রাতের অন্ধকার যত গাঢ় হয় প্রভাত তত নিকটে আসে। শান মাসুদের জন্য কথাটা পুরোপুরি সত্যি। ওপেনার হিসেবে টানা 3টা সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকেই রানের খরা শুরু হয় তার ব্যাটে। ওপেনিংয়ে খেলা শেষে 13 ইনিংসে স্রেফ 134 রান করেছেন তিনি। এর মধ্যে 4বার আউট হয়েছেন 0 রানে। এই ব্যাটারের ফর্ম যখন এতটাই বাজে তখন পাকিস্তানের অবস্থা আরো খারাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলো অন এড়াতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়েছে একই দিনে দ্বিতীয়বার মাঠে নামতে হয়েছে তাদের। আর দলের এমন বিপদের ক্ষণেই দপ করে জ্বলে উঠলেন তিনি। খেললেন 3 অঙ্কের দারুণ একটা ইনিংস। জয় পরাজয় পরের কথা, স্রেফ মান সম্মান রক্ষা করতেই অসম্ভব সাধন করতে হতো পাকিস্তানকে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অধিনায়ক হিসেবে অসম্ভবকে সম্ভব করার দায়িত্বটা নিয়েছেন সান মাসুদ নিজেই। বাবর আজমকে নিয়ে উদ্বোধনী জুটিতে বোর্ডে যোগ করেছেন 200-র বেশি রান। তাতেই ঝড় উঠেছে রেকর্ড বইয়ে। প্রথম ইনিংসে যে বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি পাক ব্যাটাররা, সেই বোলারদের এবার এতটুকু পাত্তা দেননি এই বাঁহাতি। একেবারে শুরু থেকে আধিপত্য বিস্তার করে ব্যাট করেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন সময়টা স্রেফ তার একারই। পাকিস্তান এখনো অনেক পিছিয়ে, তবে ইনিংস হারের সংখ্যা পুরোপুরি যায়নি। তবে 421 রানে পিছিয়ে থেকেও যে নতুন করে লড়াই করা যায়, চোখে চোখ রেখে জবাব দেওয়া যায়, সেটা অন্তত শিখিয়ে দিয়েছেন এই তারকা। তার ব্যাটে যে হার না মানার মানসিকতা ফুটে উঠেছে, সেটা নিঃসন্দেহে ড্রেসিং রুমের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে কয়েক গুণ। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক পেয়ে গিয়েছেন সান মাসুদ। তবে ম্যাচ বাঁচাতে কিংবা ঐতিহাসিক কোনো মুহূর্তের জন্ম দিতে হলে তাকে এগিয়ে যেতে আরও অনেকটা পথ। তার কাছে সেটাই প্রত্যাশা থাকবে সমর্থকদের। শুধু এই একটা ম্যাচ নয়, ক্যারিয়ারের বাকি অংশ জুড়েও তার পারফরমেন্সের গ্রাফ কেবল উপরে উঠুক, সেটাই প্রার্থনা ভক্তগোষ্ঠীর। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।